আমাদের এই ফ্লোটিলার সাথে বাংলাদেশের একমাত্র নাগরিক শহীদুল আলম রয়েছেন সেটি, এবং আমরা কিছুক্ষণ আগেও তার একটি পোস্ট দেখেছি। আমরা আসলে জানি না, যদিও তিনি তার বার্তায় বারবার বলছিলেন যে তার জাহাজটা অনেক পেছনের দিকে, তিনি এখন আটকের মধ্যে রয়েছে কিনা আমরা জানি না। তবে একটি জাহাজ আমি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যেটি এখনো সেলিং দেখাচ্ছে যে ও সামনের দিকে আগাচ্ছে, এটি সবার পেছনের একদম জাহাজ, এটি এখনো ঠিক গাজার কাছাকাছি পর্যন্ত পৌঁছায়নি। তো জানি না, যাই হোক, তার ভিডিও থেকে সেটি তিনি আরেকটি বার্তা দিলেন যে তুরস্ক থেকে আরও ৪৫টি জাহাজ গাজার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এটি হয়তো ভিন্ন কোনো যাত্রা হতে পারে। এইবারের যে ৪৩টা বা ৪৪টা জাহাজ ফ্লোটিলায় যেটি ছিল, তারা তো আসলে ইসরায়েলের এই যে বলয় সেটি ভাঙতে ব্যর্থ হয়েছে। এই যদি তুরস্ক থেকে সেই আরও ৪৫টি আসে, তার ভবিষ্যৎ কী হতে পারে আসলে? ধন্যবাদ। আমি আসলে আপনার আলোচনাটাকে আরেকটু প্রশস্ত, একটু ওয়াইডার পার্সপেক্টিভে, যেটা অ্যাম্বাসেডর ফয়েজ স্যার বললেন, সেখান থেকে শুরু করতে চাচ্ছি। সেটা হলো, আপনি ঠিকই বলেছেন, কিছু অ্যাকচুয়ালি এই জাহাজগুলোর ট্র্যাকিং করা খুবই সহজ। ওখানে ট্র্যাকার আছে, এবং আমি আসার আগেও দেখে আসছিলাম ৪৩টা জাহাজকে ট্র্যাকিংয়ের মধ্যেই দেখা যাচ্ছে। মানে এটা সিভিল ট্র্যাকিং, এটা এমন না যেটা মিলিটারি ট্র্যাকিং, এটা সিভিল ট্র্যাকিং, জিপিএস দিয়ে ট্র্যাক করা যায় এবং ওগুলো পজিশন দেখা যায়। শুধুমাত্র আমার মনে হয় যে একটা অথবা দুটো জাহাজ ছাড়া, এবং আলমা জাহাজটার পজিশনটা একটু দূরে আছে, যেটার কথা সেটা আবার অন্যদিকে দেখাচ্ছে, সাইপ্রাসের দিকে দেখাচ্ছে, এবং ওটা একটু দূরে আছে। তো এটা তো একটা লোকেশনাল ব্যাপার, এবং একটা এই ত্রাণ অথবা এই মানবিক সাহায্যটা পৌঁছবে কিনা সেটার একটা ব্যাপার। বাট এটা একটা লার্জার ক্যানভাস আছে। লার্জার ক্যানভাসটা কোন জায়গায়, মানে এটা বিশেষত একটা আন্তর্জাতিক সম্পর্কের দিক থেকে লার্জার ক্যানভাসটা কী? আমি যদি তাত্ত্বিক জায়গা থেকে আসি, যেমন ফ্রান্স ফ্যাননের একটা খুব গুরুত্বপূর্ণ একটা উক্তি আছে। সেই উক্তিটা এরকম যে, ইট ইজ অ্যাট দি হার্ট অফ ন্যাশনাল কনসিয়াসনেস দ্যাট দি ইন্টারন্যাশনাল কনসিয়াসনেস গ্রোজ। তার মানে আপনার দেশের ভিতরের যেই উপলব্ধিটা, সেই উপলব্ধিটা থেকেই ইন্টারন্যাশনাল উপলব্ধি, আমরা বিশ্বটাকে কীরকমভাবে দেখতে চাই, সেটা গড়ে তুলবে। প্যালেস্টাইনের ব্যাপারে সবচেয়ে বড় বাধাটা যেটা ছিল, সেটা হলো পশ্চিমা দেশগুলোতে, বিশেষত আমেরিকা এবং অবশ্যই ইসরায়েল এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু ইউরোপিয়ান দেশে, এই ন্যাশনাল কনসিয়াসনেসটা সেরকম ছিল না ওদের পক্ষে। বাট সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটা একটা বড় ট্যাকটনিক শিফট বলতে পারেন, যেটার ফলশ্রুতিতেই কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে রিকগনিশন আসছে, অন্যান্য কিছু আসছে। সো এই যে ন্যাশনাল কনসিয়াসনেসটা তৈরি হচ্ছে, এই যে আমি ৪৩টা জাহাজের কথা বলবো, অনেক রিপোর্টে ৫০টার কথা আছে, ৫০০ জনের মতো আছে। এরা কিন্তু বিভিন্ন দেশের নাগরিক, এবং শুধু যে মুসলমান দেশ, মুসলিম বিশ্ব তা না, কিন্তু এখানে গ্রেটা থনবার্গ নরওয়ের আছে। কলম্বিয়া যেই রেসপন্সটা করেছে এটার বিপরীতে, যে তারা ইসরায়েলি ডিপ্লোম্যাটদেরকে এক্সপেল করবে, এবং একই সাথে ওরা ওদের সাথে যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আছে সেটা ক্যান্সেল করবে। ফ্রান্স স্টেটমেন্ট দিয়েছে। আমি যুক্তরাজ্যের একটা স্টেটমেন্ট দেখলাম, যে তাদের যে লাস্ট যে স্টেটমেন্টটা গতকালকে বের হয়েছে, সেটা তারা বলেছে যে যাতে এই ফ্লোটিলাতে যারা এই জিনিসগুলো নিয়ে যাচ্ছে, তারা যাতে ওই গাজা পর্যন্ত পৌঁছতে পারে এবং ত্রাণগুলো হ্যান্ডওভার করতে পারে। জাতিসংঘের যে আন্ডার সেক্রেটারি, একজন হিউম্যান রাইটসের একজন মহিলা, উনিও খুব সম্ভবত আপনারা নিউজ করেছেন, উনিও কিন্তু ওই কথাটা বলেছেন। তার মানে দেখা যাচ্ছে যে আগে যে পলিসিগুলো স্টেট তার নিজস্ব ভঙ্গিতে করত, জনগণকে সাথে না নিয়ে তার ফরেন পলিসিটা ইসরায়েলের পক্ষ হয়ে করত, সেখান থেকে স্টেট বাধ্য হচ্ছে পজিশনটা চেঞ্জ করতে। এটা একটা বড় একটা অর্জন। সো এই অ্যাঙ্গেলটা যখন দেখবেন, তখন কিন্তু শুধু এরা পৌঁছতে পারলো কি না পারলো, দিস ইজ এ বিগ স্টেটমেন্ট অলরেডি। তো সেই জিনিসটা আমরা কিন্তু অনেকখানি অর্জন করে ফেলেছি। ইন্টারসেপ্টেড করে তারা ইন্টারন্যাশনাল ওয়াটারের মধ্যে থাকলে ইন্টারসেপ্ট করার কথা না, এটা একটা লিবার্টি আছে। তারপরে যদি ইন্টারন্যাশনাল ওয়াটারের ভিতরের জায়গায় যায়, তখন তাদের একটা আছে। বাট যে কয়টা রিপোর্ট এসছে ইন্টারসেপশনের, ইভেন শহীদুল উনার ব্লগ পোস্ট থেকেও, সেগুলো ইন্টারন্যাশনাল ওয়াটারের উপরেই হয়েছে, বেআইনি। এবং সেক্ষেত্রে আমি কয়েকটা রিপোর্ট এরকমও দেখেছি যে ইটালি এবং গ্রিসের কিছু জাহাজ ওদেরকে শ্যাডো পেট্রোলিং করে কতটুকু পর্যন্ত পৌঁছেও দিয়েছে। সো এখানে যথেষ্ট একটা কনসেনসাস, আন্তর্জাতিক একটা সাহায্য করা, এবং গাজার যেই অনেক আন্তর্জাতিক সংস্থা এটাকে জেনোসাইডই বলছে, অবশ্যই এটা জেনোসাইড। এবং এখানে একটা ইসরায়েলের কর্তৃক তৈরিকৃত একটা দুর্ভিক্ষ
তৈরি হয়ে গেছে। তো সেটার জন্য যে রেসপন্সটা আমরা দেখাতে পারছি, সেটার জন্য আমাদের অলরেডি একটা স্টেটমেন্ট হয়েছে। যদি এটা পৌঁছে যায় তাহলে অবশ্যই সেটার একটা ট্যাঞ্জেবল বেনিফিট গাজাবাসীরা পাবে এবং সেখান থেকে হয়তো আমরা কিছু প্রাণ বাঁচাতে পারবো। বাট সেটা কিন্তু অর্ধেক ব্যাপার হলো। আসল ব্যাপারটা কিন্তু আমরা হয়তো পরবর্তী আলোচনা আসবো, যেটা কিছুদিন আগে গতকালকেই প্রেসিডেন্ট ট্রাম্প ডিক্লেয়ার করলেন যে সেটা নিয়ে আমি আলোচনায় সেটা আসছি হয়তো পরে। বাট সেখানটা পৌঁছানোর জন্য এটা একটা ক্যাটালিস্ট হিসাবে কাজ করতে পারে, কাজ করছে। তো ওই জায়গাটা আমাদের জন্য একটা বড় অর্জনের জায়গায় আমরা অলরেডি কিন্তু পৌঁছে গেছি, স্পেশালি এই ইস্যুতে। এখন এটাকে টেম্পোটাকে ধরে রেখে এটার থেকে অ্যাটলিস্ট মানুষগুলোকে বাঁচানোর এবং তাদের এই পরিস্থিতিটাকে, মানবতার যে অবস্থা আছে যেখানে ধ্বংসবাসীর মধ্যে যারা আছে তাদের এই সিচুয়েশনটাকে ইমপ্রুভ করার যে পরবর্তীতে পদক্ষেপগুলো কী হবে সেগুলোর ব্যাপারে আমাদের আরও জোরে দাঁড়াওয়া উচিত।